Assalamu alaikum. Welcome again, all of you, to our class test Evaluate process 2. In this class, we learn about Azoic color. বেসিক্যালি আমরা সবাই অ্যাজোইক কালার নিয়ে অলরেডি পড়েছি যে হোয়াট ইজ অ্যাজোইক কালার এবং এর প্রপার্টি সম্পর্কে আমরা জেনেছি। তো এই ক্লাসে এসে আমরা জানবো এর কেমিস্ট্রি সম্পর্কে, যে কিভাবে আসলে অ্যাজোইক কালারটা তোমার প্রডিউস করা যায় বা এর কেমিস্ট্রিটা কি সেই বিষয়ে আমরা জানবো। তোমরা অলমোস্ট সবাই জানো যে অ্যাজোইক কালার হতে হলে তার মধ্যে অবশ্যই অ্যাজো গ্রুপ থাকতে হবে। আমরা জানি ডাইয়ের মধ্যে দুইটা পার্ট থাকে মেইনলি, একটা হচ্ছে ক্রোমোফোর পার্ট এবং অ্যানাদার ওয়ান ইজ অলফেক্রোম পার্ট। এটা ছাড়া কিন্তু এটা ডাই আমরা প্রডিউস করতে পারবো না, উই নো দ্যাট। আমাদের এখানে অ্যাজোইক কালার বলতে আমরা বুঝবো যে ডাইয়ের মধ্যে এমন একটা ক্রোমোফোর গ্রুপ থাকবে যার মধ্যে আমাদের অ্যাজো কম্পোনেন্টটা থাকবে। অ্যাজো গ্রুপটি আমরা সবাই অলরেডি জানি, অ্যাজো গ্রুপ হতে হলে আমরা জানি যে অবশ্যই তার মধ্যে এন ডাবল বন্ড এন এই পার্টটা থাকতে হবে। তো দ্য ডাইস হুইচ কন্টেন এন ডাবল বন্ড এন অ্যাজ এ ক্রোমোফোর ইন ইটস স্ট্রাকচার উই কল ইট অ্যাজোইক ডাই। অর্থাৎ যে ডাইটা তার স্ট্রাকচারের মধ্যে এন ডাবল বন্ড এন পার্টটা রাখতে পারে বা বিয়ার করতে পারে তাকে কিন্তু আমরা অ্যাজোইক কালার বলতেই পারি। ওকে ফাইন, এটা আমরা অলরেডি আগে পড়ে এসেছি। এখন আমরা জানবো হচ্ছে কেমিস্ট্রি অফ ডাইং উইথ অ্যাজোইক ডাই, কিভাবে আমরা মানে অ্যাজোইক ডাই দিয়ে ডাইং করতে পারি বা তার কেমিস্ট্রি কি সেটা আমরা এখানে জানবো। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে মূলত কেমিস্ট্রি অফ ডাইং অ্যাজোইক ডাইতে আমাদের তিনটা পার্ট রয়েছে। আমরা তিনটা মূলত রিয়েকশনের মাধ্যমে আমরা আসলে অ্যাজোইক ডাইটা কেমিস্ট্রি সম্পন্ন করতে পারি আর কি। আমরা বেসিক্যালি সবাই জানো অ্যাজোইক ডাই কিন্তু তোমার নন রেডিমেড ডাই, এটা কিন্তু রেডিমেড ডাই না। অর্থাৎ ডাইং করার পূর্বে কিন্তু এটাকে আমরা রেডি করে নিতে হয়। রেডি করার জন্য আমরা কি কি প্রসিডিওর আমরা মূলত ফলো করবো সেগুলো আমরা এখানে জানবো আর কি। নাম্বার ওয়ান তোমার হচ্ছে ন্যাপথলেশন, এটা একটা রিয়েকশন, এখানে আমরা ন্যাপথলেশন করা হয়ে থাকে আর কি। তো এই ক্ষেত্রে আমরা মূলত ন্যাপথল ইউজ করে থাকি। ন্যাপথল তোমরা অলরেডি সবাই ন্যাপথল সম্বন্ধে একটা আইডিয়া আছে। আমরা জানি যে বেঞ্জিন হতে হলে আমাদের একটা রিং লাগে, বেঞ্জিনের এটা বেঞ্জিন আমরা বলতেছি যে একটা রিং লাগবে, এটাকে আমরা বেঞ্জিন বলে থাকি মূলত। আর যখন তোমার ডাবল রিং থাকে তখন কিন্তু আমরা ন্যাপথালিন বলি, তাই না? আমরা সবাই জানি ব্যাপারটা, যে ডাবল রিং থাকলে কিন্তু আমরা এটাকে ন্যাপথালিন বলে থাকি আর কি। ঠিক আছে, তো ন্যাপথালিন আমরা দেখতেছি এখানে স্ট্রাকচারের মধ্যে যদি আমরা মনে করো এখানে যে কোনো একটা পোর্শন যদি আমরা যদি হাইড্রোক্সিল গ্রুপটা এখানে অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু তাকে আমরা বলতে পারি হচ্ছে ন্যাপথল, তাকে আমরা ন্যাপথল বলতে পারি আর কি, ন্যাপথল। আমরা জানি যদি তোমার যদি একটা বেঞ্জিন রিং থাকে এবং তার উপর যদি তোমার যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে তখন তাকে নাম আমরা দিচ্ছি হচ্ছে ফেনল। আর যখন তোমার ডাবল তোমার থাকবে বেনজিন রিং এবং যদি তোমার একটা তোমার থাকে ওএইচ গ্রুপ থাকে তখন আমরা তার নাম দিতে পারি হচ্ছে ন্যাপথল। তোমরা এটা ইতিমধ্যে জেনেছো যে হোয়াট ইজ ন্যাপথল। ওকে ফাইন, তো এটা মূলত হচ্ছে অর্থ ন্যাপথল। যদি আমরা এই অবস্থানে দিই তাহলে সেটা আমরা অর্থ ন্যাপথল, সরি আমরা এটা ওয়ান ন্যাপথল বলতে পারি কি চাইলে আমরা এটাকে। আর যদি আমরা যদি এখানে অবস্থানটা দিই ও এসটা তাহলে এটা আমরা টু ন্যাপথল বলতে পারি বা এটাকে আমরা চাইলে বিটা ন্যাপথলও বলতে পারি। এটাকে আমরা টু ন্যাপথল বা বিটা ন্যাপথল আমরা বলতে পারি আর কি। ঠিক আছে, আর যদি আমি যদি উপরে অবস্থানে দিতাম তো সেই ক্ষেত্রে আমি এটাকে বলতাম হচ্ছে ওয়ান ন্যাপথল, ক্লিয়ার, অথবা আলফা ন্যাপথল তুমি বলতে পারতে আর কি। ওকে, এই হচ্ছে আমাদের ন্যাপথল। ন্যাপথল হতে হলে আমাদের অবশ্যই দুইটা বেনজিন বলয় থাকতে হবে এবং তার মধ্যে একটা হাইড্রোক্সিল গ্রুপ অবশ্যই থাকতে হবে। নাম্বার টু হচ্ছে ডাইএজোটাইজেশন। ডাইএজোটাইজেশন একটা রিঅ্যাকশন করবে আর কি আমাদের, এটাকে আমরা মূলত বেস বলে থাকি, বেস। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা মূলত ডায়াজোনিয়াম সল্ট এর সাহায্যে মূলত রিঅ্যাকশন গুলো হয়ে থাকে। ডায়াজোনিয়াম সল্ট আমরা এখানে প্রডিউস করি আর কি সামহাউ। তারপর কিভাবে প্রডিউস করি আমরা এটা দেখবো সামনের রিঅ্যাকশনে। আর নাম্বার থ্রি হচ্ছে তোমার কাপলিং ও ডেভেলপিং রিঅ্যাকশন বলা হয়ে থাকে। মূলত এখানে যে আমাদের কালারটা প্রডিউস হয়ে যায় যাকে আমরা কাপলিং বলতেছি আর কি। তো মূলত ন্যাপথলেশন থেকে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা আমরা রেখে দিব এবং ডায়াজোটাইজেশন করে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটাকে আমরা রেখে দিব, দেন এই দুটোকে আমরা পরবর্তীতে যুক্ত করে ফেলবো যাকে আমরা বলতেছি কাপলিং রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে আমরা ন্যাপথল থেকে আমরা যা পাবো, ন্যাপথলেশন রিঅ্যাকশন থেকে যা পাবো তাকে আমরা রাখলাম এবং পরে হচ্ছে ডায়াজোটাইজেশন আমরা ইউজ করব, তার থেকে আমরা যা পাবো তাকে আমরা রাখলাম। ফাইনালি আমি এটাকে পরবর্তীতে যুক্ত করে দিব আর কি, যাকে আমরা কাপল করতেছি বা যুক্ত করতেছি। রিঅ্যাকশন এটা বলতেছি কাপলিং রিঅ্যাকশন বলতেছি এবং ফাইনালি এখানে যে কিন্তু আমাদের কালারটা প্রডিউস হবে আর কি। তো কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো আমরা এখন দেখবো, একটু দেখি সামনে আমরা যে। তো প্রথমত আমরা চলে আসবে নাম্বার ওয়ান রিঅ্যাকশন ন্যাপথলেশন। তোমরা দেখতে পাচ্ছ ন্যাপথলেশন, এখানে কি বলে খেয়াল করো। ন্যাপথলস আর ইনসলিবল ইন ওয়াটার। মূলত ন্যাপথলটা হচ্ছে ওয়াটার ইনসলিবল হয় বা মাঝে মধ্যে পার্শিয়াল সলিবল করতে পারে। আর নর্মালি সে হচ্ছে বেসিক্যালি ওয়াটার ইনসলিবল কম্পোনেন্ট আর কি। এন্ড দে আর কনভার্টেড ইনটু ওয়াটার সলিবল কম্পাউন্ড বাই ট্রিটিং উইথ অ্যালকালি। অর্থাৎ একে আমরা অ্যালকালির মাধ্যমে ট্রিটমেন্ট করে খুব সহজে ওয়াটার সলিবল কম্পোনেন্টে কনভার্ট করে দিতে পারি আর কি, সেটা এখানে বলা হচ্ছে। তুমি একটা রিয়েকশন এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মূলত আমাদের বিটা ন্যাপথল ইউজ করা হয়েছে। আমি একটা ন্যাপথল লিখেছিলাম, যদি আমি যদি এখানে হাইড্রোক্সিল গ্রুপ দিতাম নাম হতো হচ্ছে আমাদের আলফা ন্যাপথল অথবা ওয়ান ন্যাপথল বলতে পারতাম। আর যেহেতু এখানে আমি এটা ইউজ করি নাই, আমি এটা ইউজ করেছি, তো সেক্ষেত্রে এটা বিটা ন্যাপথল আমি বলতেছি আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, বিটা ন্যাপথল। তুমি যদি বলো যে না স্যার আমি আলফা ন্যাপথল দিয়ে করতে চাই বা ওয়ান ন্যাপথল দিয়ে করতে চাই, ইটস ওকে, নো প্রবলেম। তুমি ওয়ান ন্যাপথল ইউজ করে করতে পারবা বা টু ন্যাপথল ইউজ করে করতে পারবা, দ্যাটস নট আওয়ার ম্যান্ডেটরি পার্ট। ওকে ফাইন, তো এটা হচ্ছে বিটা ন্যাপথল। এবং তার পাশে হচ্ছে একটা অ্যালকালি হিসেবে আমরা কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে অ্যাপ্লাই করতেছি। তো এই দুটা পরে রিয়েক্ট করলো, রিয়েক্ট করে হচ্ছে আমাদের সোডিয়াম
সল্ট তৈরি করছে, একটা সোডিয়াম সল্ট অফ বিটা ন্যাপথল, যেটাকে আমরা সলিবল বলতেছি, মূলত এটা মূলত প্রথমে তোমার ওয়াটার ইনসলিবল ছিল, আমরা দেখতেই পাচ্ছি। এটা শুরুতে আমাদের ওয়াটার ইনসলিবল ছিল, এই যে দেখতেছো তোমার এখানে ওয়াটার ইনসলিবল বলা ছিল। আমরা কিন্তু ফাইনালি এটার সাথে আমরা অ্যালকালিকে ট্রিটমেন্ট করেছি, এবং করে কিন্তু আমরা কিন্তু ওয়াটার সলিবল একটা কম্পোনেন্ট আমরা পেয়ে গেছি, যার নাম আমরা বলতেছি যে সলিবল সোডিয়াম সল্ট অফ বিটা ন্যাপথল। মানে বিটা ন্যাপথলে সোডিয়াম সল্ট একটা পাওয়া গেছে, যেটা তোমার কি ওয়াটার সলিবল বলা হচ্ছে। কেন? তোমরা জানো যে অক্সিজেন নেগেটিভ চার্জ ক্রিয়েট করতে পারে, আর সোডিয়াম কিন্তু ইজিলি পজিটিভ চার্জ ক্রিয়েট করতে পারে। দেয়ার সাথে তোমরা বলতে পারো এটা হচ্ছে তোমার ওয়াটার সলিবল কম্পোনেন্ট। সাথে তো পানি বাই প্রোডাক্ট উৎপন্ন হতেই পারে। এই বিক্রিয়াটা আমি পরবর্তী পেজে একে যদি দেখাই, হয়তো তোমাদের একটু বেটার হবে আর কি। এখানে একটা কথা বলেছে শেষে যে দিস সল্ট সলিউশন ইজ ইউজ ফর ইমপ্রেগনেশন অফ দ্য ফেব্রিক। ইমপ্রেগনেট করতে এটা হেল্প করে, কিভাবে করে আমরা এটা পরবর্তীতে দেখতেছি। আপাতত আমি একটু বিক্রিয়া যে দেখাতে চাই তোমাদের। মূলত এটা হচ্ছে আমাদের ন্যাপথল। নামগুলো লেখাই আছে, আমি নাম লিখতেছি না, জাস্ট রিয়াকশন আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করতেছি। এটা ন্যাপথল আমরা দেখতে পেলাম, সাথে আমরা বিটা করে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড রিমুভ দেয়। তো NaOH আমরা অ্যাপ্লাই করলাম কস্টিক সোডা। এতে করে কি হবে, এখানে তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের একটা এইচ রয়েছে, এবং এখানে কিন্তু আমাদের একটা OH রয়েছে। তাহলে এই যে OH পার্টটা এবং যে H পার্টটা, এটা কিন্তু খুব সহজে রিয়েক্ট করে কিন্তু H2O প্রডিউস করতে পারে। আমরা এটা বুঝি ব্যাপারটা, খুব সহজে তারা তোমার H2O প্রডিউস করে ফেলতে পারে। আমরা মূলত বাই প্রোডাক্ট আমি আগে লিখতেছি যে এটা প্রডিউস হয়ে গেল, আমাদের কিন্তু এখানে OH এবং হচ্ছে এখানে H মিলে H2O বা পানি আমাদের প্রডিউস হয়ে গেল। ফাইনালি আমি এবার এই স্ট্রাকচার আবার যদি রাখতে চাই, রাখতেছি আমি, দেখো ভালো করে খেয়াল করবো একটু। প্রথমে একটা বেনজিন রিং দিব আমরা, কেন হচ্ছে আমরা অ্যানাদার বেনজিন রিং আমরা রাখবো। দেন এখানে আমাদের কি, এখন কিন্তু শুধু ও রইলো, এখানে কিন্তু শুধু তুমি দেখতে পাচ্ছ ও রয়েছে এখানে, তাই না? তো ওই ওটা এখানে বসাবা। আর ওইখানে কিন্তু আমাদের সোডিয়াম রয়েছিল, সোডিয়াম আমি বসাই না এখনো, তাহলে ও আর এনে বসে গেল আর কি। তো এটাই হচ্ছে আমাদের সলিবল একটা কম্পোনেন্টে রূপান্তরিত বা কনভার্ট হয়ে গেল, যেখানে মাইনাস এবং প্লাস আয়ন রয়েছে, আমরা বুঝতেই পারতেছি। দ্যাটস এটা হচ্ছে ওয়াটার সলিবল, এবং এর নাম আমরা দিয়েছে হচ্ছে সোডিয়াম সল্ট অফ বিটা ন্যাপথল বলা হচ্ছে আর কি, ঠিক আছে? সোডিয়াম বিটা ন্যাপথলেট বলতে পারো, সোডিয়াম বিটা ন্যাপথলেট বললেও চলবে, অথবা সোডিয়াম সল্ট অফ বিটা ন্যাপথল বললেও চলবে, এবং এটা তোমার হচ্ছে ওয়াটার সলিবল কম্পোনেন্ট। এইভাবে আমরা নাম্বার 1 রিয়াকশন বা ন্যাপথলেশন যে বিক্রিয়াটা, সেটা আমরা কমপ্লিট করতে পারি। এবার আমরা যাবো হচ্ছে নাম্বার 2 রিয়াকশন, যার নাম হচ্ছে তোমার ডাইএজোটাইজেশন। এটা একটু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের বেস বলা হয়ে থাকে। মূলত এই রিয়াকশনে কিন্তু আমাদের ছাড়া কিন্তু আমাদের অ্যাজোটাইপ প্রডিউস করা পসিবল না, একেবারেই বলা যায় আর কি। ওকে, তো এটা আমরা বেস বলতেছি মূলত। বেস কন্টেনিং অ্যামাইনো গ্রুপ, এটার মধ্যে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে। আমরা জানি মূলত যে সকল বেনজিন বলয় গুলো বা বেনজিন রিং গুলো হচ্ছে আমাদের NH2 গ্রুপ বা অ্যামিনো গ্রুপ পিয়ার করে, যাতে কিন্তু আমরা অ্যানিলিন বলে থাকি, বা অ্যামাইনো বেনজিনও বলতে পারি আমরা। অ্যামাইনো বেনজিন বললেও চলবে বা অ্যানিলিন বললেও চলবে আর কি। এই অ্যামাইনো গ্রুপ এটা কি রিয়াক্ট করতে পারে উইথ দা সোডিয়াম নাইট্রাইট সলিউশন, বিক্রিয়া করে থাকে। এই ক্ষেত্রে আমরা সোডিয়াম নাইট্রেট আমরা ইউজ করে থাকি টু ফর্ম এ সলিউশন অফ ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমাদের কিন্তু এখানে আলটিমেট টার্গেট হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইডটা প্রডিউস করা আর কি। প্রিভিয়াস রিয়েকশন হচ্ছে আমরা সোডিয়াম সল্ট অফ বিটা ন্যাপথলেট প্রডিউস করেছিলাম, আর এখানে হচ্ছে আমরা ডাইএজোটাইজেশন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা কি তৈরি করবো, আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড আমরা এখানে প্রডিউস করে থাকি আর কি মূলত। ওকে, ডায়াজোনিয়াম ক্লোরাইড অফ দ্য বেস ইন প্রেজেন্স অফ এক্সেস। এখানে অবশ্যই তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতে হয়, যার তাপমাত্রা তোমার এখানে রাখতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখানে মূলত হচ্ছে আইস টেম্পারেচার ইউজ করা থাকে, আইস টেম্পারেচার, ICE বলা হইতেছে, আইস টেম্পারেচার। মূলত কম তাপমাত্রায় বিক্রিয়াটা তোমার ভালোভাবে সম্পন্ন হয় আর কি। আর উচ্চ তাপমাত্রা তুমি যদি করতে চাও, সেই ক্ষেত্রে বিস্ফোরণ কিন্তু ঘটতে পারে, ঠিক আছে? তো আমাদের ডাইজেশন বিক্রিয়া তোমার সবসময় তোমার লো টেম্পারেচারে করা হয়ে থাকে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা আইস টেম্পারেচারটা মূলত প্রেফার করে থাকি আর কি। আমরা যখন ল্যাবে যখন কাজটা করবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মূলত বরফ কুচি নিয়ে আমরা কাজটা করে থাকি, যাতে আমাদের বিক্রিয়ার কোনো ঝামেলা যেন না হয় আর কি। তো এই ক্ষেত্রে আমরা বরফ কুচি আমরা ইউজ করতে পারি, এবং বরফ কুচি দেওয়ার তাপমাত্রাটা আমরা 0 থেকে 5-এর মধ্যে আমরা মেনটেন করতে পারবো আর কি। আর যেহেতু এখানে খুব কম তাপমাত্রায় আমাদের কাজটা করা হচ্ছে 0 থেকে 5, তাই আমরা এটা বলতে পারি আইস টেম্পারেচার আমরা বলতে পারি আর কি। ওকে ফাইন, আমরা এবার বিক্রিয়াটা দেখবো আসলে কিভাবে ঘটতেছে। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এনিলিন ছিল, যাকে আমরা বেস বলতেছি এনিলিন। এটাও কিন্তু তোমার হচ্ছে ওয়াটার ইনসলিবল কম্পোনেন্ট। তো ফার্দার ফার্স্ট অফ অল আমি একটু ইরেজ করে নিচ্ছি এখান থেকে। আহ এটা ছিল অ্যানিলিন বা অ্যামাইনো ছিল আর কি, মানে কি বলা যায় তোমার অ্যামাইনো বেনজিন বলা যায়। তার সাথে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্ট করতেছে, এন্ড ফার্দার প্রডিউস করলো কি তোমার এটা তৈরি করলো, ঠিক আছে? এটা কিন্তু আসলে আমাদের একটা জটিল একটা যৌগ বলা হয়, এখানে NH3 প্লাস প্লাস আয়ন রয়েছে কি অ্যাকচুয়ালি, এটা আয়ন তৈরি করেছে কি, ঠিক আছে? তো এই একটা কোম্পানি এখানে প্রডিউস হয়ে থাকে, এবং পাশাপাশি এখানে তোমার রয়েছে এটা হলো ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট বলা যায়, ইন্টারমিডিয়েট, যেটা হচ্ছে মধ্যবর্তী একটা অবস্থা আর কি।
মূলত এই অবস্থার আমাদের পাই না আমরা, এটা ততটা স্টেবল না আর কি, ঠিক আছে, এটা আমরা ইন্টারমিডিয়েট অবস্থা বলতে পারি আর কি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। দেন হচ্ছে আমরা যে সোডিয়াম নাইট্রেট আমরা ইউজ করেছিলাম, বলেছিলাম সোডিয়াম নাইট্রাইট। ওই সোডিয়াম নাইট্রেট এবং যে আমাদের যে এক্স এর যে HCl ইউজ করেছিলাম, এই HCl এবং সোডিয়াম নাইট্রেট আমরা বিক্রিয়া করে করে হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিড প্রডিউস করে, নাইট্রাস অ্যাসিড, দ্যাট ইজ HNO2। যদি HNO3 হইতো তাহলে তো নাইট্রিক অ্যাসিড, আর এখানে যেহেতু HNO2, তাই এটার নাম আমরা বলতে পারি নাইট্রাস অ্যাসিড। ওকে ফাইন। এন্ড ফার্দার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করলো। এবার এই নাইট্রাস অ্যাসিড এবং আমাদের যে একটু আগে প্রডিউস হয়েছে ইন্টারমিডিয়েট যৌগ বললাম, ইন্টারমিডিয়েট যৌগ, সেই যৌগ দুটো আমাদের এখানে বিক্রিয়া করতে পারে আর কি, ঠিক আছে। এখানে এই দুটো যৌগ বিক্রিয়া করলে এখানে দেখতে পাচ্ছ, এবং পাশে তোমার হচ্ছে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করতেছে। এই দুটো যৌগ যখন বিক্রিয়া করে তখনই কিন্তু আমাদের ডায়াজোনিয়াম সল্ট আমাদের প্রডিউস হয়ে যায়। আর এখানে মূলত আমরা এই টেম্পারেচারটাকে মেনটেন করে থাকি 0 থেকে 5 এর মধ্যে, কারণ এখানে হচ্ছে মূলত আমাদের আইসটাকে মেনটেন করতে হয়। আমরা কিছু বরফ কুচি আমরা এখানে ইউজ করে দিই আর কি, এতে করে মূলত আমাদের এখানে কোনো বিস্ফোরণ ঘটার চান্স থাকে না কি। তো দ্যাটস আমাদের এখানে অবশ্যই আইস টেম্পারেচার মাস্ট মেনটেন করতে হবে। আমরা প্রথমে দেখলাম যে এনিলিন এখানে বিক্রিয়া করতেছে এবং হচ্ছে HCl বিক্রিয়া করতেছে, পরে কিন্তু এখানে কিন্তু তোমার এটা এনিলিন ক্লোরাইড তৈরি করলো, এনিলিন ক্লোরাইড বলা যায়, যে এখানে NH3 আছে প্লাস Cl আছে। তো আমরা এটাকে চাইলে এনিলিন ক্লোরাইড বলতে পারি, যেটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট বলতেছিলাম আমি, ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট, যেটা হচ্ছে মধ্যবর্তী যৌগ বলা যায়, মানে এই দুটো কম্পোনেন্ট বিক্রিয়া করলো, পরে তোমার কিন্তু এনিলিন ক্লোরাইড এখানে তৈরি করতে পেরেছে আর কি, যাকে আমরা ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট বলতেছি। দেন ফাইন। পাশাপাশি হচ্ছে আমাদের ডাইবাতের মধ্যে আমরা কি দিয়েছিলাম, আমরা সোডিয়াম নাইট্রেট এবং হচ্ছে তোমার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা আগে থেকে দিয়ে রেখেছিলাম, এরা কিন্তু আবার বিক্রিয়া করতে পারে, করে হচ্ছে তোমার নাইট্রাস অ্যাসিড এরা প্রডিউস করতে পারে আর কি। তো এখানে আমরা পেলাম হচ্ছে কি এনিলিন ক্লোরাইড আমরা পেয়েছিলাম, এখানে নাইট্রাস অ্যাসিড আমরা পেলাম, এগুলো হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট এখানে। এরা ফার্দার আবার বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কিন্তু আমাদের বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডটা আমাদের খুব সহজেই প্রডিউস করে দিতে পারলো আর কি। তো এটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট টার্ম। এবং এর সঙ্গে কিন্তু আমরা পরবর্তীতে আমরা একটু আগে যে আমরা একটা প্রোডাক্ট পেয়ে এসেছিলাম, যে সোডিয়াম সল্ট ও বিটা ন্যাপথল, তার সাথে কিন্তু এখানে আমরা একটা কি বিক্রিয়া ঘটাবো, যেটার মাধ্যমে আমরা কাপলিং রিঅ্যাকশন তৈরি করতেছি, এবং যার মাধ্যমে আমাদের কালারটা ফুটে উঠবে আর কি বেসিক্যালি। ওকে, তো আমি এই বিক্রিয়াগুলো একটু যদি দেখাই তোমাদেরকে, তোমরা একটু ক্লিয়ার হবে হয়তো বা, আমি চেষ্টা করতেছি এখানে দেখানোর জন্য। তো এইটা ছিল আমাদের বেনজিন, তার উপর হচ্ছে আমরা NH2 দিয়ে দিয়েছিলাম, NH2। পাশাপাশি আমরা ইউজ করেছিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর কি ঘটতেছে, আমি আগে বেনজিন একটু আঁকতে দিতে চাই বেনজিনটা। ওকে, আমি বেনজিনটা এঁকে ফেললাম। আমরা জানি যে নাইট্রোজেনের মধ্যে তোমার কিন্তু একজোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, এটা কিন্তু আমরা সবাই বুঝি বা জানি। নাইট্রোজেনের মধ্যে আমাদের একজোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, আমরা জানি এটা, কারণ এর যোজনী তোমার 3 5 দুইটাই হতে পারে। তো এখানে মূলত তোমার যদি 3 বসে, তো এখানে একটা হাত এবং দুইটা হাইড্রোজেন 3 অ্যাকচুয়ালি বসেছে। আর আমি হচ্ছে এখানে এই জন্য তোমার একজোড়া লোন পেয়ার ইলেকট্রন আমি উপরে অ্যাপ্লাই করতেই পারি, হ্যাঁ। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের পজিটিভ এবং নেগেটিভ চার্জ রয়েছে, আমরা জানি পজিটিভ নেগেটিভ চার্জ রয়েছে, তো ইজিলি এই পজিটিভ চার্জটা কিন্তু তোমার এটা দ্বারা যুক্ত হতে পারে। যুক্ত হলে কি হয়ে যাবে, NH3 হয়ে যাবে, বুঝতেই পারতেছো। তো সিম্পলি এখানে NH3 তোমার হয়ে গেল। ওকে ফাইন। NH3 যে হয়ে যে গেল, এতে করে আবার কি হয়, নাইট্রোজেন এখন তোমার কি করছে, তার যে লোন পেয়ার ইলেকট্রন সেটা এখানে তার সাথে শেয়ার করে ফেলছে, তাই না। তাহলে সে কিন্তু তোমার কিন্তু আংশিক পজিটিভ এখানে হয়ে যাবে, বা প্লাস সে আয়ন এখানে গ্যাদার করবে। তো সে ক্লোরিন তোমার কি নেগেটিভ চার্জ, সে কিন্তু আবার সহজে এখানে যুক্ত হতে পারে আর কি। তো ক্লোরিন এখানে যুক্ত হয়ে গেল। বেসিক কেমিস্ট্রি তোমরা এগুলো মূলত পড়ে আসার কথা টেক্সটাইল কেমিস্ট্রিতে বা কেমিস্ট্রি 1 2 তে। তোমরা অবশ্যই এইসব রিয়েকশন তোমরা এই যে অনেক কঠিন করে রিয়েকশন তোমরা করে এসেছো, বা জটিল রিয়েকশন তোমরা সমাধান করেছো। ওকে ফাইন, তাহলে এখানে কিন্তু আমরা এনিলিন ক্লোরাইড আমরা তৈরি করে ফেললাম আর কি, যেটা আমি বলেছিলাম ইন্টারমিডিয়েট একটা কম্পোনেন্ট আর কি। ওকে, দেন আমরা কি করবো, দেন হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে সোডিয়াম নাইট্রেট। আমরা দেখেছিলাম ডাইবাতের মধ্যে আমরা একটা কম্পোনেন্ট ইউজ করেছিলাম, যার নাম তোমার ছিল যে সোডিয়াম নাইট্রাইট, তাহলে সেটা হচ্ছে NaNO2 আমরা জানি, সোডিয়াম নাইট্রাইট, এই জন্য NaNO2। যদি হতো সোডিয়াম নাইট্রেট তাহলে NaNO3 হতো আর কি, তো নাইট্রাইট বিধে NO2 হয়েছে। তো আমরা এগুলো বুঝি নর্মাল কনসেপ্ট। HCl তোমার এখানে বিক্রিয়া করলাম, করলে কি হবে, সোডিয়াম জানি পজিটিভ হয়, নাইট্রেট হচ্ছে নেগেটিভ, আবার H পজিটিভ, ক্লোরিন নেগেটিভ, উই নো দ্যাট। তাহলে এখানে তোমার হচ্ছে প্লাস দ্বারা প্লাস তোমার রিপ্লেস হয়ে যাবে আর কি, আর মাইনাস দ্বারা মাইনাস রিপ্লেস যদি হয়ে যায়, যেটা দ্বিবিয়োজন বিক্রিয়া, আমরা এটা কিন্তু ক্লাস এইটা মূলত করে এসেছিলাম দ্বিবিয়োজন বিক্রিয়া। তো ওটা এখানে ঘটতেছে আর কি। দেখো ওটা ফলে কি হয়ে যায়, এই সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করে ফেলতেছে, NaCl সিম্পলি। এবং পাশাপাশি হচ্ছে ছিল হচ্ছে এখানে হাইড্রোজেন ছিল পজিটিভ চার্জ আছে, তো সে হচ্ছে কি NO2 কে সে গেদার করে সে হচ্ছে HNO2 বা নাইট্রাস অ্যাসিড এখানে প্রডিউস হয়ে গেল আর কি আমাদের। আমাদের দরকার ছিল মূলত নাইট্রাস অ্যাসিড, আমাদের মূলত দরকার ছিল আর কি এখান থেকে, তো আমরা এটা অলরেডি প্রডিউস করে ফেললাম নাইট্রাস অ্যাসিড। ক্লিয়ার ব্যাপারটা? এখানে তোমার সোডিয়াম দ্বারা কিন্তু আমাদের H টা রিপ্লেস হয়ে গিয়ে এখানে নাইট্রাস অ্যাসিড প্রডিউস করে ফেললো।
এবার আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে অ্যানিলিন ক্লোরাইড এবং এখানে আমরা পেলাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এই যখন এখানে যোগ করবো আমরা আবার লিখতে চাই এই হচ্ছে আমাদের অ্যানিলিন ক্লোরাইড, ড্র হয়ে যাচ্ছে অলমোস্ট। প্লাস মাইনাস অবশ্যই তুমি দেখানোর চেষ্টা করবে, তাহলে বেটার। সাথে তোমার হচ্ছে HNO2, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে টেম্পারেচারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মূলত টেম্পারেচারটা। এটা অবশ্যই কিন্তু মেনশন করতেই হবে যে এই তাপমাত্রা মূলত কাজটা করে থাকতেছি। ওকে, আমরা টেম্পারেচারও আমরা বুঝিয়ে দিলাম এবং আমাদের যে রিয়েক্টেন্ট গুলো সেগুলো আমরা দেখাবো। এখন আমরা হচ্ছে প্রোডাক্ট কি হবে, রিয়েক্টেন্ট দেখানো কমপ্লিট, প্রোডাক্ট আমরা যদি চাই আমরা দেখতে পারি হচ্ছে এন আমরা দিব। কিন্তু ডায়াজোনিয়াম ক্লোরাইড যখন প্রডিউস করতেছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড আমার থাকবে হচ্ছে N2Cl, মূলত N2Cl থাকে আমরা জানি। তাহলে এখানে আমাদের একটা এন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের আরেকটা এন আছে, মূলত এদের মধ্যে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে আর কি। তাহলে আমি এইভাবে লিখতে পারি চাইলে যে এন ডাবল বন্ড এন, এন্ড তোমার হচ্ছে Cl বসাই দিলে আমাদের কাজ কমপ্লিট। তুমি এটাকে চাইলে, যেখানে আমি লিখলাম এন ডাবল বন্ড NCl, তুমি যদি এখানে না লিখতে চাও তুমি চাইলে এটাকে ইচ্ছা করলে এই N2Cl তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। চাইলে N2Cl লিখতে পারো অথবা চাইলে তুমি এন ডাবল বন্ড NCl তুমি লিখতে পারো। তো মূলত এন ডাবল বন্ড এনটাকে আমি প্রেফার করবো এখানে অবশ্যই, কারণ যেহেতু আমার এখানে অ্যাজোডাইয়ের মধ্যে এন ডাবল বন্ড এন যে গ্রুপ থাকে, তুমি যদি এভাবে যদি ভেঙে লিখে দাও তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে টিচারের জন্য বা তোমার নিজের জন্য বুঝতে সুবিধা হবে আর কি, যে আসলে ডাইটা তোমার হচ্ছে একটা অ্যাজোডাই আর কি এগুলো। ঠিক আছে, ওকে। এখন বাড়তি তোমার যেটা রইলো কম্পোনেন্ট, ওগুলো তোমার বাই প্রোডাক্ট, ধরো তোমার HCl হতে পারে এখানে, বা আদার যেগুলো হোক না কেন ওগুলো আমরা বাই প্রোডাক্ট আলাদা করে দিলাম, ওগুলো আমাদের দরকার নাই। তাহলে আমরা কিন্তু এখানে আমাদের যে অ্যাকচুয়াল যে প্রোডাক্ট পেয়ে গিয়েছি সেটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইডটা। ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে বেনজিন বলের উপর এন ডাবল বন্ড NCl, এটা তো হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়াল কম্পোনেন্ট যেটা আমরা চাচ্ছিলাম। এর প্রথমে আমরা পেয়েছিলাম হচ্ছে সোডিয়াম সল্ট অফ সলিবল সোডিয়াম সল্ট অফ বিটা ন্যাপথলিন আমরা পেয়েছিলাম প্রথমে, আর এখানে হচ্ছে আমরা ডায়াজোনিয়াম সল্ট আমরা পেলাম। এখন হচ্ছে এই দুটো কম্পোনেন্টকে নিয়ে হচ্ছে আমরা কাপলিং রিয়েকশনের দিকে আগাবো, যেখানে গেলে আমাদের কালারটা ফুটে উঠবে আর কি। ফাইন, তা আমরা এখন সেই রিয়েকশনে গেলাম, নাম্বার 3 রিয়েকশন, এটা বলা হচ্ছে কাপলিং বা ডেভেলপিং রিয়েকশন বলা হচ্ছে। দেখো কি বলছে, ইমপ্রেগনেটেড ম্যাটেরিয়াল, ইমপ্রেগনেটেড কোথায় আমরা পড়েছিলাম, শুরুতে কিন্তু পড়েছিলাম যেটা ন্যাপথলিনে পড়েছিলাম। ঠিক আছে, তো মূলত ন্যাপথলিন আমরা করে ওইটার মধ্যে ফেব্রিকটাকে আমরা ইমপ্রেগনেট করে নিই আর কি, একটু তোমার ফেব্রিকটাকে ওইটার মধ্যে ইমার্শন করে নেই বা ইমপ্রেগনেট করে নেই। দেন তার উপর হচ্ছে আমরা ওই যে পেলাম আমরা ডায়াজোনিয়াম সল্টটা, ওইটা আমরা এটার মধ্যে দেন ইনপুট দিয়ে দিই আর কি, এতে করে কালারটা পরবর্তীতে ফুটে উঠে। এটা হচ্ছে মূল টার্গেটটা আর কি। তো the impregnated material is treated in a bath, এটা বাথে আমরা ট্রিট করতে পারি, যেটা containing diazonium solution to carry out to coupling and thus color is produced, কালার এখানে প্রডিউস হয়ে যাচ্ছে। এখানে যেটা বললো আমি আবার যদি বলতে চাই, যে ইমপ্রেগনেটেড ম্যাটেরিয়ালটাকে আমরা কি করতে ট্রিট করতে পারি আমরা একটা বাথের মধ্যে রেখে, যেখানে হচ্ছে ডায়াজোনিয়াম সলিউশন তোমার থাকবে আর কি। ঠিক আছে, এতে করে কি হবে, ক্যারি আউট টু কাপলিং, এটা কাপলিং করতে সহায়তা করবে, বলো দুটো দুটো মানে যৌগ তোমার এখানে যুক্ত হয়ে যাবে আর কি মেইনলি। এন্ড দাস কালার ইজ প্রডিউস, তখন কালারটা প্রডিউস হয়ে যাবে ইনসাইড দ্য ফেব্রিক, ফেব্রিকের ভিতরে আর কি। ওকে, মানে কালারটা আমার প্রডিউস হয়ে গেল, মানে আমার ডাইংটা কমপ্লিট হয়ে গেল আর কি। এখানে অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট, যে পিএইচ টাকে ঠিকমতো অবশ্যই মেইনটেইন করতে হবে, পিএইচ ঠিকমতো মেইনটেইন না করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল কালার ইয়েল্ড বা কালার যে স্ট্রেংথটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাবো না, এটা আমরা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়াকশনটা, যে সোডিয়াম বিটা ন্যাপথল যেটা আমরা প্রথমে পেয়েছিলাম, ওই ন্যাপথলেশন করে কিন্তু আমরা এটা পেয়েছিলাম, তোমরা জানো সবাই। এবং এরপর হচ্ছে একটু আগে আমরা মাত্র বের করলাম যে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, যে এন ডাবল বন্ড NCl, যেটা একটু আগে বললাম আর কি আমি, ওইটা এখানে প্রডিউস করা হয়েছে এবং এদের কাপলিং করা হচ্ছে, কাপলিং যুক্ত করা হচ্ছে। এবং এতে করে তুমি দেখো যে এন ডাবল বন্ড এন কিন্তু এটা তোমার এখানে বন্ড ক্রিয়েট হয়ে গেছে, এখানে একটা বেনজিন বলা আছে, এটা বেনজিন বলা আছে, এবং মাঝখানে তোমার হচ্ছে এন ডাবল বন্ড এনটা এখানে তোমার চলে আসছে কিন্তু। তো এটা তোমার হচ্ছে এক ধরনের অ্যাজো গ্রুপ বা অ্যাজো ডাই বলা হচ্ছে আর কি। এটা বিষয় মনে রাখতে হবে অবশ্যই। আমার যে সোডিয়াম সল্ট ও বিটা ন্যাপথল ছিল এটা তোমার কিন্তু ওয়াটার সলিবল ছিল, আমরা কিন্তু বলেছি এটা সলিবল। কেন সলিবল, এখানে মধ্যে তোমার সোডিয়ামটা হচ্ছে প্লাস এবং ও তোমার হচ্ছে নেগেটিভ, সেটা কিন্তু সলিবল ছিল আর কি, ওয়াটার সলিবল, এটা নেগেটিভ এবং পজিটিভ এখানে আয়ন ছিল। আবার এখানে কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, যেটা আমরা সল্ট বলতেছি, তাহলে এখানে কিন্তু অ্যান্টিড আসলে পজিটিভ হবে আর সিএফ নেগেটিভ হবে। সল্ট মানে যেন প্লাস মাইনাস আয়ন থাকে, তোমরা এটা সবাই জানো। তাহলে সেও তো কিন্তু সলিবল কম্পোনেন্ট, অর্থাৎ এখানে আমাদের যে তোমার সল্ট ছিল ডায়াজোনিয়াম সল্ট বলি আমরা, বা আমরা হচ্ছে সোডিয়াম বিটানাথ বলি, বোথ আর ওয়াটার সলিবল, বাট হোয়েন দে আর মানে কি বলা যায় মেক উইথ ইচ আদার, যখন তারা একসাথে যুক্ত হয়ে গেল তখন কিন্তু তারা কিন্তু একটা ওয়াটার ইনসলিবল কম্পোনেন্ট প্রডিউস করে ফেললো। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের সোডিয়াম বিটা সালফেট যেটা ছিল, সোডিয়াম বিটা ন্যাপথল যেটা ছিল, এটা ছিল ওয়াটার ইনসলিবল। পাশাপাশি আমাদের বেনজিন ডায়াজোনিয়াম সল্ট তাও কিন্তু ওয়াটার ইনসলিবল ছিল। আর হোয়েন এভার দে মানে রিয়াক্ট উইথ ইচ আদার এন্ড মেক কাপলিং, দে উইল বি কনভার্টেড ইনটু ওয়াটার ইনসলিবল কম্পোনেন্ট, তারা কিন্তু আবার কিন্তু ওয়াটার ইনসলিবল হয়ে গেল, যার নাম আমরা বলছি ওয়াটার ইনসলিবল অ্যাজো গ্রুপ বলা হচ্ছে। বুঝতে পারছো, ফার্দার কিন্তু আবার ওয়াটার ইনসলিবল
হয়ে যাচ্ছে আর কি। এতে করে একটা সুবিধা আছে যে ওয়াটার ইনসলিবল হলে কিন্তু আমাদের ডাইস মলিকুলটা আমাদের ফেব্রিকের যে ভিতরে যে পেনিট্রেট হয়ে গেল সেই কিন্তু সহজে বের হয়ে আসতে পারে না। এবং এতে করে কিন্তু আমরা ফাস্টনেস প্রপার্টি এটা খুবই ভালো ইমপ্রুভমেন্ট হয় আর কি, ঠিক আছে। তো এখানে আমরা যে ডাইটা মূলত আমরা এঁকেছি সেটা হচ্ছে একটা মনো অ্যাজো ডাই, কারণ এখানে কিন্তু জাস্ট আমাদের একটা অ্যাজো গ্রুপ রয়েছে। তো আমরা এটা বলতে পারি মনো অ্যাজো ডাই। এটা হচ্ছে একটা বেসিক কেমিস্ট্রি এখানে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি অ্যাজো ডাই আরো অনেক রকমের তোমার হচ্ছে অ্যাজো গ্রুপ থাকতে পারে, ঠিক আছে, মানে অনেকগুলো বলতে পারি আমরা অ্যাজো গ্রুপ থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা ডাই অ্যাজো ট্রাই অ্যাজো আমরা বলতে পারবো আর কি। তো মূলত আমাদের এখানে আমরা একদম বেসিক যে কনসেপ্ট যেটা না জানলি না সেটা আমরা একটু জানানোর ট্রাই করলাম, এবং এখানে কিন্তু আমরা দেখলাম যে এখানে তোমার হচ্ছে একটা মনো অ্যাজো ডাই আমরা প্রডিউস করতে পেরেছি আর কি। তো এটা ছিল মূলত আমাদের কেমিস্ট্রি অফ ডাইং উইথ অ্যাজোইক ডাই। আমি যে কাপলিং রিঅ্যাকশনটা আমি ফার্দার যে আর যদি এখানে তোমাদের দেখায় দেই তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে এই বিক্রিয়াটা আসলে হচ্ছে। তো এটা আমি একবার ট্রাই করি, দেখো তোমার পরবর্তী পেজে। আহ আচ্ছা, ওকে, ফাইন। আমি এখানে ট্রাই করতেছি। তা আমাদের প্রথম যে কম্পাউন্ডটা ছিল সোডিয়াম সল্ট অফ বিটা ন্যাপথলেট, আমি ওটা একটু আঁকতেছি এখানে, তোমরা সবাই একটু খেয়াল করো। সোডিয়াম সল্ট অফ বিটা ন্যাপথলেট আমার এখানে ONA লাগবে, আমি ONA দিলাম। বাস, আমাদের এটা হয়ে গেল। লাগবে হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট লাগবে আমাদের, ডায়াজোনিয়াম সল্ট, উই নো দ্যাট ডায়াজোনিয়াম সল্ট। এই জন্য আমাদের লাগবে হচ্ছে N ডাবল বন্ড N, আমরা জানি এটা আমরা ইউজ করতে পারি, N ডাবল বন্ড N। এন্ড হচ্ছে তোমার Cl, ফাইন। এন্ড যখন এটা রিয়াকশন করে ফেলো তখন কিন্তু আমাদের প্রথমে হচ্ছে আমাদের কিন্তু দুইটা তোমার ছিল হচ্ছে আমাদের ইসে বেনজিন বলো, যেটা ন্যাপ ফলে আমরা ইউজ করেছিলাম ডাবল বেনজিন, ওই দুটো আগে আমি আঁকি। আঁকার পরে হচ্ছে আমি কি করতে চাচ্ছি দেখি, আমরা হচ্ছে এখানে আমরা এন ডাবল বন্ড দিতে চাচ্ছি, তো দিয়ে দিই আমরা এন ডাবল বন্ড এনটা এখানে আমরা দিয়ে হচ্ছে আমি ওইখানে আমাদের আরেকটা যে বেনজিন বলে রয়েছে সেটা আমি এখানে এইভাবে বসাই দিতে পারি, কোনো সমস্যা নাই, বসাই দিলেই হবে, খুব একটা প্রবলেম হবে না। ওকে, ফাইন। আর এখানে আমাদের যে ওই যে ON এটা ছিল আমি এটা একটু উপরে এটা অর্থ অবস্থানে যদি নিয়ে আসতে চাই তাহলে ওয়ান অবস্থানে নিয়ে আসতে চাই, ওয়ান অবস্থানে আমি নিয়ে দিতে পারি। এই হলো আমাদের ব্যাপারটা। তাহলে এখানে কিন্তু দুইটা যে তোমার ছিল যে সোডিয়াম সল্ট বিটা ন্যাপথল, এখানে যে আমাদের ছিল যে ডায়াজোনিয়াম সল্ট, তারা এখানে যুক্ত হয়ে গেল এই N ডাবল N এর মাধ্যমে। তো যেহেতু এখানে N ডাবল N চলে আসছে তো এটা তোমার বলতে পারি একটা অ্যাজোইক ডাই বা অ্যাজোইক কালার আমরা বলতে পারি, কারণ এটা বলতে অ্যাজোইক অ্যাকচুয়ালি প্রেজেন্ট রয়েছে, যেটা হচ্ছে N ডাবল N। আমি বারবারই বলতেছি যে N ডাবল N হচ্ছে তোমার একটা ক্রোমোফোর পার্ট আর কি, এটা আমাকে এজো পার্ট বলা হয়ে থাকে। মানে যেহেতু অ্যাজোইক গ্রুপ তোমার বিদ্যমান আমরা এটাকে অ্যাজোইক ডাই, অ্যাজোইক কালার হিসেবে আমরা নামকরণ করতে পারি। ওকে, তো এটা ছিল আমাদের কাপলিং রিঅ্যাকশনটা। তো আমরা মূলত তিনটা এখানে রিঅ্যাকশন করলাম। নাম্বার ওয়ান তোমার ছিল হচ্ছে ন্যাপথলেশন রিঅ্যাকশন, নাম্বার টু ছিল ডায়াজোডাইজেশন, এন্ড নাম্বার থ্রি তোমার হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। তো মূলত আমি এখন তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, ভিডিওতে মূলত হচ্ছে একটা ল্যাবের মধ্যে কিভাবে এটা প্রডিউস করা যায় সেটা এখানে দেখানো হয়েছে মূলত। ওয়েট করো, আমার অবশ্য এটা বাতিল করে নিতে হবে। ওয়েট প্লিজ, আমি এন শো করে আমি আবার যদি এটা দেখাতে চাচ্ছি তোমাদের। ওকে, আমরা ভিডিওটা প্লে করলাম। এটা ইউটিউব থেকে ভিডিও নেওয়া, প্রিপারেশন অফ অ্যাজোডাইস কিভাবে প্রিপেয়ার করা যায়। তোমরা এখানে একটা ফ্ল্যাক্স দেখতে পাচ্ছ, এটা হলো থিন এক ফ্লাক্স বলা হয়ে থাকে। এখানে তিনটা নেক আছে মূলত, তো বিভিন্ন নেক দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন কম্পোনেন্ট এখানে অ্যাড করতে পারি আমরা চাইলে আর কি। তো বেসিক্যালি এখানে প্রথমে তোমার এখানে তিনটা পাত্র তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা মূলত এখানে কোনো একটার জন্য প্রথম হচ্ছে আমরা ন্যাপ সলিউশন করে রাখবো, দেন কোনো একটা পাত্রের মধ্যে আমরা ডায়াজোডাইজেশন করে থাকবো আর কি। তো করার পরবর্তীতে হচ্ছে আমরা সেখানে হচ্ছে একটা জাস্ট মিক্স আপ করে দিব আর কি। এখানে আমাদের ল্যাব যে কি আছেন তিনি এসে পড়েছেন, তিনি মূলত কাজ শুরু করেছেন এখানে। তো মূলত ওয়াটার তো অবশ্যই লাগবে, তো তোমরা অবশ্যই এটা দেখে নিবা আর কি যে কিভাবে কাজগুলো করতেছে। আমি মূলত তোমার দেখাবো হচ্ছে কি যে কালারটাতে চলে আসতো না ম্যাজিকের মতো, সে বিষয়ে একটু ফলো আপ করার চেষ্টা করবো আর কি। যেখানে আমি সমস্ত কেমিক্যাল গুলো দিচ্ছে আমি বলতেছেন আর কি, তো আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই, বা তোমাদের সাইডে যেটা আছে তোমরা দেখলে পরে বুঝতে পারবে যে কখন উনি কোন কম্পোনেন্টটা দিচ্ছে। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে মানে কাপলিং যে রিয়েকশনটা আমি সেটা তোমাদের মিলে দেখাবো আর কি। তো উনি অলরেডি তৈরি করে ফেলছেন এখানে, তৈরি করার ফেলার পরে হচ্ছে এখানে আহ ধরো তোমার এখানে তোমার দেওয়া আছে হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড এখানে দেওয়া আছে, আর উপর থেকে মনে করেন ন্যাপথলিন যে ব্যাপারটা সেটা এখানে কি তোমার উনি দিবেন, মানে সোডিয়াম সল্ট বিটা ন্যাপথলিনটা একটু উপর থেকে দিবেন, দিলে কিন্তু আমার কাপলিং যে রিয়েকশন সেটা কমপ্লিট হয়ে যাবে আর কি। উনি ড্রপলেট নিচ্ছেন, ড্রপলেট গুলো যখন এখানে ফেলবে তখন তুমি দেখবে এটা কালারলেস, কিন্তু এখানে কোনো কালার নেই, এটা কিন্তু কোনো কালার নেই, তুমি দেখতে পাচ্ছ যে যখন কালারটা কিন্তু চলে আসতেছে, এটা অরেঞ্জ কালার তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু শুধু কালার লেস ছিল, তাই না?
আবার আমরা যে পিপেট দিয়ে আমরা যেটা তুললাম মাত্র, সেটা কিন্তু কালারলেস কিন্তু ছিল। তো যে মুহূর্তে আমরা এই দুটাকে একত্রে অ্যাড করে দিলাম, তখন কিন্তু আমাদের কালারটা চলে আসছে, সেটা ম্যাজিকের মতো ঘটনা ঘটে আর কি। তাই আমরা অনেক সময় অ্যাজিক কালারকে আমরা ম্যাজিক কালারও বলে থাকি আর কি, বুঝতে পারছো? আর থ্রিনেক ফ্লাক্স মূলত এখানে তোমার ডায়াজোনিয়াম ক্লোরাইড বোধহয় এখানেই ছিল কি, মেনলি এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড ছিল। আর এখানে মূলত হচ্ছে আমাদের ন্যাপথলের যে আমাদের প্রোডাক্টটা, সেটা আমাদের এখানে ছিল আর কি। তো দেন হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে আমরা ওইখান থেকে ফোটায় ফোটে এনে ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক কালার কিন্তু এখানে ফুটে উঠলো আর কি, কালারটা চলে আসলো আর কি। তো এইভাবে মূলত আমাদের এখানে অ্যাজোডাইটাকে আমরা, মানে যেহেতু নন রেডিমেড থাকে, আমরা এটাকে রেডিমেড করে নিতে পারি আর কি। তো দিস ইজ দ্য প্রসেস বাই হুইচ উই ক্যান প্রডিউস। আর দ্বিতীয়টা যেটা হচ্ছে, এটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু বুদবুদের মতো সৃষ্টি হচ্ছে আর কি। তো এখানে আমি তোমার টেম্পারেচার ঠিক মতো মেনটেন করা হয় নাই হয়তো, বা এই জন্য এই কাজটা করতেছে। আমি ফার্স্ট মানে মেইন আমাদের এখানে তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে কালারটা আর কি, যে কালারটা আমি ফুটে উঠতেছে সেটা আমার দেখানোর মূল টার্গেটটা ছিল আর কি। তো একটাতে আমরা ইয়েলোটাই প্রডিউস করা হয়েছে, একটাতে হচ্ছে তোমার অরেঞ্জ কালার প্রডিউস করা হয়েছে আর কি। তো এই ছিল আমাদের কেমিস্ট্রি অফ ডাইং উইথ অ্যাজোইক ডাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কালারটা প্রডিউস হয়। তোমরা আরেকটা যদি পড়ো, লেকচারটা যদি একবার ভালো করে দেখো, রিয়েকশন গুলো দেখো, এবং যদি ভিডিওটা তোমার ফার্দার তোমরা দেখো, তাহলে অবশ্যই তোমরা ব্যাপারগুলো বুঝতে পারবে। তো থ্যাংক ইউ অল অফ ইউ ফর টুডেস ক্লাস। হোপ ইউ আর এনজয়িং দিস ক্লাস। এবং আশা করছি পরবর্তী লেকচারে যদি কারো কোনো সমস্যা থাকে, আমরা লাইভ ক্লাসে সেগুলো সলভ করার ট্রাই করবো। সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।